বাংলাদেশে তো ব্যবসায়িক প্রতিষ্ঠান অনেক আছে, সবাই তো এগুলোর সাথে এনগেজ হয় না। সো আমরা দেখেছি যে নগদ বিভিন্ন সময় এগুলোর সাথে এনগেজ হয়। সো এটা বাংলাদেশের জার্নালিজমের জন্য আমি মনে করি খুব বিশাল একটা পজিটিভ দিক। লস দেখলাম ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আমাদের জেনারেল বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সেটাও স্পন্সর করেছিল, ঢাকা রিপোর্টার্স ইউনিটের এটা দেখলাম। সো মানে বিয়ন্ড বিজনেস, সব কিছুতে বিজনেস না, এই যে নগদ যেভাবে দেখছে যে ধরেন যে টোটাল জার্নালিজম বাংলাদেশে প্রমোট করা, গুড জার্নালিজম প্রমোট করা, নিশ্চয়ই এখানে মানে ফিউ হান্ড্রেডস রিপোর্ট থেকে যারা এখানে সিলেক্টেড হয়েছে বেস্ট রিপোর্টার হিসেবে, তো এগুলো যে একটা স্বীকৃতি দেওয়া এবং সেটার সাথে ধরেন যে পার্টনারশিপ হওয়া। বাংলাদেশে তো ব্যবসায়িক প্রতিষ্ঠান অনেক আছে, সো সবাই তো এগুলোর সাথে এনগেজ হয় না। সো আমরা দেখেছি যে নগদ বিভিন্ন সময় এগুলোর সাথে এনগেজ হয়। সো এটা বাংলাদেশের জার্নালিজমের জন্য আমি মনে করি খুব বিশাল একটা পজিটিভ দিক। এবং যেটা অন্যান্য যারা কর্পোরেট প্রতিষ্ঠান যারা আসলে শুধু মুনাফার দিকেই দেখে, সো এই ধরনের যে আপনি জার্নালিজমের মতো সেক্টর এগুলোকে প্রমোট করা, এনকারেজ করা, এবং এর মাধ্যমে যে আসলে রিপোর্টাররা অনেক বেশি ইন্সপায়ার্ড ফিল করে, ভালো ভালো রিপোর্ট করতে ইন্সপায়ার্ড ফিল করে, তো এগুলো আসলে আমি মনে করি যে এখানে নগদের তারা একটা ভালো পজিটিভ রোল প্লে করছে। এবং আশা করি সেটা নগদের এই দেখা দেখে অন্য অন্য কর্পোরেট প্রতিষ্ঠানও এগিয়ে আসবে এই সমস্ত ব্যাপারে কন্ট্রিবিউট করার জন্য। নগদ আসার পরে আপনি দেখবেন যে বিকাশ কিন্তু বাধ্য হয়েছে তাদের রেটটা কমানো। সো এই যে কম্পিটিশন, যে কোনো বিজনেসে আসলে একটা কম্পিটিশন দরকার হয়। সো এই কম্পিটিশনটা কিন্তু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, সো এটা কিন্তু নগদ ক্রিয়েট করেছে। এবং নগদ যেভাবে অল্প দিনে মনে করেন যে সারা বাংলাদেশে তারা রিচ করেছে, তো ডেফিনেটলি বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে এটা নগদের একটা আমি মনে করি যে খুব অনেক বড় ভূমিকা, এবং সামনে তারা এগুলো নিয়ে হয়তো আরও বেটার কাজ করবে।